আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন আজকে আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ভিডিওতে দেখাবো ধান মাড়াই পদ্ধতি এবং কিভাবে আমরা এটা করে থাকি সেটা আদ্যোপান্ত। তো আমরা অনেকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম কাঁচা ধানের চারা গাছ এবং সেচ প্রকল্প। তো মাঠ থেকে আমাদের ধান চলে আসছে বাড়িতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের ধানের ফলন অনেকটা ভালো হয়েছে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পারবেন সামনে। আমি কৃষক পরিবার থেকে উঠে এসেছি এবং আমাদের যেই ফসলগুলো হয় বিভিন্ন ফসল এগুলো আমরা নিজেরা খেয়ে থাকি এবং বিক্রিও করে থাকি। বিক্রি করার মাধ্যমে আমাদের আর্থিক সচ্ছলতা আসে এবং আমাদের বাইরে থেকে কিনে খাওয়া লাগে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো আপনারা দেখতে পাচ্ছেন ধান মাড়াইয়ের ক্ষেত্রে ধান গাছ থেকে আমরা ধানটা আলাদা করে নিচ্ছি। সেক্ষেত্রে ডিজেল চালিত একটা মেশিন চলছে এবং আমরা ধানের গাছটার উপর ধরলে ধানটা আলাদা হয়ে যাচ্ছে এবং সামনে চলে যাচ্ছে। আর ধানের যে গাছটা বা বিচুলি বলি সেটা আমরা পিছনে ফেলে দিচ্ছি। ওখান থেকে গুছিয়ে আটি বেঁধে একটা বিচুলির পালা দেওয়া হবে, যেখান থেকে পরবর্তীতে গরুর খাবার হিসেবে ব্যবহার করা হবে। এবং এই ধানটা সামনে পড়ার ক্ষেত্রে ধানের গাছের কিছু অংশ পড়তেছে, সেইগুলো আমাদের ছোট ভাই ইমন গুছিয়ে রাখতেছে। এটা আবার পরবর্তীতে মাড়াই করা হবে, এর মধ্যে থেকেও ধান বের হবে। ধানের স্তরটা দেখতে পাচ্ছেন, অনেকটা ধান মাড়াই করা হয়ে গেছে। এর থেকে পরবর্তীতে চাউল উৎপাদন হবে। তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন।